সুন্দরপুরে শত বছরের পুরানো রাস্তা বন্ধ, মিথ্যা মামলার হয়রানি প্রতিবাদী সংবাদ সম্মেলন। ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট সিলোনিয়া গ্রামের শফিউল আল শফি গংদের বিরুদ্ধে শত বছরের পুরানো রাস্তা বন্ধ ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার 3 আগস্ট বিকাল 3টার সময় ফটিকছড়ি উপজেলা সদর এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শারমিন সুলতানা। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত 26 জুলাই শুক্রবার শত বছরের চলাচলের রাস্তা জোরপূর্বক শফির পরিবার ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেন। বাধা দিলে তার সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমিসহ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত করে গুরুতর আহত করেন। তিনি আরও বলেন, শত বছরের চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়ায় 15টি পরিবার কষ্টে চলাচল করতেছে। ফটিকছড়ি থানায় ও চেয়ারম্যানকে অভিযোগ দিলে তারা তদন্ত করে বন্ধ রাস্তা খুলে দেওয়ার পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে বৃদ্ধ আফসারা খাতুন বলেন, শফিকে আমি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, এখন কালো টাকার পাহাড় করে আমাকে এবং আমার পুত্রবউদের মারধর করছে, এর বিচার আপনারা করবেন। আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আবু জাফর বলেন, দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যু শফি গং আমাদের মৌরসী সম্পত্তির ও ক্রয়কৃত সম্পদ জোরপূর্বক দখল রেখে দিয়েছে। বিগত 2021 সালে 15 আগস্ট উক্ত জায়গা উদ্ধারের জন্য ফটিকছড়ি থানায় অভিযোগ করা হয়। প্রায় 4-5 বার ফটিকছড়ি থানার SI মোশাররফের নেতৃত্বে মুন্সিসহ স্থানীয়দের নিয়ে বৈঠক হয়। সেই জায়গা পরিমাপের সুযোগ দেয়নি শফি গং। পরে অবৈধ টাকার জোরে 12 ফৌজদারি মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার ভাইদের হয়রানি করতেছে, তার ভাই বউ ছেলেকে বাদী করে। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেনওয়ারা বেগম, শারমিন সুলতানা, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ রোমান, আবু জহির, সাকি আক্তার, শারমিন আক্তার মনি, নিজাম, আনোয়ারা বেগম, শাহ আলম, পপি আক্তার, তারেক, এমরান প্রমুখ। সম্মেলনে সবাই বলেন, শত বছরের চলাচলের রাস্তা উদ্ধার, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান সহ সকলের সহযোগিতা কামনা করেন। শফির পরিবারের সাথে এই বিষয়ে জানতে নাম্বার কল করলে কল বন্ধ পাওয়া যায়। সিলোনিয়া এলাকার কালো টাকার মালিক জুলুমবাজ, জবরদখল, ভূমিদস্যু শফিউল আলম শফি গং কর্তৃক হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলা, হত্যা, গুম হওয়ার ভয়ে আমরা এলাকা ছেড়ে দিন পার করতে হচ্ছে। ভূমিদস্যু শফিউল আলম গং এর সাথে সব সময় সহযোগিতা করে বাড়াটে কিছু সন্ত্রাসী প্রকৃতি লোক, যারা দালালি করাকে একমাত্র পেশা হিসেবে নিয়েছে। শফির এহেন কার্যক্রমের কারণে এলাকার শান্তিপ্রিয় লোকজন মুখ খুলতে রাজি নন। গত 26 জুন 2024 ইংরেজি রোজ শুক্রবার শফি গং কর্তৃক আমাদের শত বছরের চলাচলের রাস্তায় ইটের দেওয়াল দিলে আমরা বাধা প্রদান করলে শফির সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা শুরু করে, আমাদের উপর মারধর করে, রক্তাক্ত করে। এই ব্যাপারে ফটিকছড়ি থানা অভিযোগ করলে থানা কর্তৃক তদন্ত করে ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করে দেয় এবং আমার চেনটা এখনো উদ্ধার করতে পারিনি। ওরা বেঁচে চেষ্টা করছি এবার আমি বউ এবারও বউ আজ কত নিয়ে হয়। আমার নাম কি? আর নাম আসবা এটা মানে এলাকা দিয়ে এরা কোনো বিচার নয়। কয়েকজনের কাছে সংগতি কোনো ব্যক্তি নয় যে মানুষ কি বাঁচি আছে না জীবিত আছে না কেন করে কোনো ব্যক্তির কাছে আমি বিচার নহয়। একতার আমি মানে অন্যরা কাছে আশ্রয় দিই।